হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। তো আমি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমি কিছু কথা বলতে চাই আবারও। যে আমি লাস্ট বলেছিলাম আমার হাজবেন্ড আমাকে অনেক কিছু বারণ করতো, নাইটি পরতে পারবো না, শ্বশুর শাশুড়ির সাথে ভালোভাবে কথা বলতে পারবো না, অনেক কিছু। তো তার মধ্যেই কিছু 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 জিনিস ছিল যেগুলো আমি আজকে ভাবলে আমি অবাক হয়ে যাই। ফার্স্ট হচ্ছে গিয়ে আমাকে কারেন্টের শক মারা। মনে আছে রাত 12টার সময় এরকম কত কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে, তো বলছে তুমি কারেন্ট ছুঁয়ে দেখাও, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার যে আমাকে ভালোবাসবে সে আমার জন্য মরতে পারবে। তো ওর ধারণাটা সবসময় ছিল কি, যে আমাকে সবসময় বলতো তুমি আমার জন্য মরতে পারবে, মরতে পারবে ওটা জাস্ট মুখে বলো না, আমাকে মরে দেখাতে হবে, এরকম। তো যখন আমি বুঝতে পারতাম যে ও অ্যাকচুয়ালি, আমি যদি বলি হ্যাঁ, তাহলে হয়তো তখনই বলবে চলো এটা করি, এরকম ছিল। তো আমি না সেই জিনিসটা বোঝার পর যখনই বলতো চলো মরতে পারি না, আমি বলি কেন, আমি তখন উল্টে ওকে রিপ্লাই দিই, কেন একসাথে বাঁচতে পারা যায় না, মরাটাই কি সলিউশন, আমি ওকে অনেক রকমভাবে বুঝাতাম। কোনো কিছুই বুদ্ধি ওর মাথায় আসতো না। ওর একটাই, যে আমাকে ভালোবাসবে। আরও আরও একটা কথা, ও সবসময় আমাকে প্রায় সময় বলে গেছে লাস্টের দিকে যে আমাদের এরকম ঝগড়া অশান্তি হয়, তুমিও আমার সাথে ঝগড়া করো, আমরা যখন একসাথে থাকতে পারি না, একসাথে বাঁচতে পারি না, একসাথে মরতে তো পারি। এরকম অনেকবার আমাকে বলেছে যে তুমি ঝগড়া করেও দূরে থাকতে পারো না আমার কাছ থেকে, আবার কাছে আসলেও ঠিকভাবে থাকতে পারি না, তাহলে চলো দুজনে একসাথে সুসাইড করি। এরকম অনেকবার বলেছে, অনেকবার এরকম, জাস্ট আমার মুখ থেকে হ্যাঁ, আমি আমি কথাগুলো এড়িয়ে গেছি, অন্য ভাজে তখন অন্যভাবে কথাগুলো ওর সামনে তুলে ধরেছি। তো কারেন্টের শক মারা সে তো হলো, তিনবার কারেন্ট ছুঁতে হয়েছিল আমাকে। আমি ভয়েই তখন আতঙ্কেই কারেন্ট ছুঁয়েছিলাম। ওর চোখের সামনে আমি 8খানা ঘুমের ওষুধ খেয়েছিলাম, আধা ঘন্টা কষ্ট কষ্ট করে জেগেছিলাম, কাউকে কিচ্ছু বলেনি। ওর মা বাবা ছিল পাশের ঘরে, ডাকতে পারতো, ডাকেনি। আমাকে নাকি অনেক ডাকাডাকি করেছে, আমি উঠিনি, অনেক কিছু। তারপরে নাকি আমি বমি করেছি, কি করেছি জানি না। 1.5 দিন আমি ঘুমিয়েই ছিলাম। রাত 12টার সময় ঘুমিয়েছি, পরের দিন বোধহয় 2টোর সময় কোনো রকমে টেনে তুলে 2টো বিস্কুট খাওয়াতে পেরেছিল। ওই ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি, আবার শুয়ে পড়েছি। তার সেদিনকার রাত্রেবেলাও নাকি এরকম বমি টমি করে, যাই হোক সেগুলো করেছি। তাও আমার বাপের বাড়িতে কেউ খবর দেয়নি। পরের দিন যখন আমি বারণ করি আমার শাশুড়িকে যে জানাতে হবে না, আমার শাশুড়ি জানায়নি খবরটা আমার, যাই হোক জানায়নি। পরবর্তীতে আমি আমার মাকে জানিয়েছি। তারপরে কি, আমাকে ঘুমের ওষুধ, মাজার সাথে ঘুমের ওষুধ খাইয়েছে। আমি মাজা খেতে খুব ভালোবাসতাম। কেন খাইয়েছে তাও আবার, আমি বাপের বাড়ি যেতে চেয়েছিলাম, ওর সাথেই, একা নয়, ওর সাথেই আমি বলেছিলাম যে আমি মায়ের কাছে যাব। আমাদের ডেট ফিক্স, কখন বেরোবো, তার আগের দিন রাত্রে আমাকে মাজার সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। আমি সকালে আর উঠতে পারিনি। জানি না ওর মানসিকতাটা কী ছিল, কেন এরকম করতো, বুঝতে পারি না। এখন তো আমি পুরো বুঝতে পারি, ও মানসিক রোগী ছিল। কারণ বাংলা মদ, আমি জানি না কে কী দিয়ে খাও, ও নুন দিয়ে বাংলা মদ খেতে পারতো। তাহলে একটা, ওই তো চেহারা, সবাই দেখেছো নিশ্চয়ই চেহারা, সে যদি একদিন পর পর বাংলা মদ খায়, আমি এত জানতাম না বিয়ের আগে যে এরকম মাতাল, জানতাম না, জানলে কান ধরতাম, তখনই কান ধরতাম। তো আমার জীবনটা যা হয়েছে হয়েছে, তাই কষ্ট লাগে খুব। তারপর আরেকটা, আমি এখন ভাবলে অবাক হয়ে যাই, আমি 2.5 বছর কি করে এটা টেনেছি। একটাই মানুষ ছিল, যে আমার শাশুড়ি, যে আমাকে না কনভিন্স করতে পারতো। মানে 1000 লোক একদিকে, আমার শাশুড়ি একদিকে, সে যেটা আমাকে বোঝাতো সেটাই ঠিক, সে ঠিক আমাকে বুঝিয়ে ফেলতো তার ছেলের সাথে অ্যাডজাস্ট করতে। সবসময় আমাকে বলতো এইভাবে করছে সংসার, ওর সংসার ওই অশান্তি আছে, সবার সংসারে অশান্তি, মানে এমনভাবে আমাকে বোঝাতো যে আমার কাছে ওটাই ঠিক লাগতো। জানি না আমি, যে সে কি কি মন্ত্র জানতো বা কি তন্ত্র জানতো আমি জানি না, কিন্তু সেই একাই, তার কথাই আমি, সে বলেছে হ্যাঁ এটাই ঠিক। বুঝতাম না তখন, চোখ খুলেছে অনেক পরে। আর যখন চোখ খুলেছে তখন সম্পর্কগুলো ঝাঁঝালো হয়ে গেছে। তো এটা কিছুই না, কারণ তার ছেলে, যদি সংসার ভালো থাকে তবে সে ভালো। ছেলে বৌমা যখন আলাদা, তখন আমাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। যাই হোক, সেও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি।
যতই হোক মা বলে ডেকেছিলাম তো, বা ডেকেছি বা সেই সম্মানটা করেছি। তাও এটাই বলবো যে ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে। মাঝে মাঝে মানুষ চিনতে ভুল করি, ভাষাও হারিয়ে ফেলি। জানি না কে কী আমি জানি যে অনেক মেয়ের জীবনই এরকম আছে। অনেকেই আমার থেকে আম অনেক মেয়েরাই আছে যারা আমার মতো এরকম পরিস্থিতি ফেস করে। তারা হয়তো বেরিয়ে আসতে পারে না, কারণ একটা বাচ্চা হয়ে গেলে একটা মেয়ের হাত পা অনেক দিক থেকে বাঁধা থাকে। আমি হয়তো সেই দিক থেকে খোলা, কারণ আমার বাচ্চা-কাচ্চা নেই। কিন্তু যাদের ছেলেমেয়ে আছে, তারা যে কী নাজেহাল হয় সেটা না আমি ফিল করতে পারি। অনেক দিদিভাইরা আছে যারা এখনও এই মানে পশুদের থেকে প্রতিনিয়ত লাঞ্ছনা, অপমান, প্রতিনিয়ত শারীরিক টর্চার সহ্য করতে হয়। তারপরেও তারা টিকে আছে, কারণ শুধু ওই ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে। তাদেরকে আমি স্যালুট করি। ভালো থাকো, সুস্থ থাকো। আমার যুদ্ধটা হয়তো এই পর্যন্তই ছিল, তাই আমি হয়তো বেঁচে বেরিয়ে আসতে পেরেছি। সবাইকে হাত জোড় করে বলছি, সবাই একটু প্লিজ আমার পাশে থেকো। ভিডিওগুলো সবাই দেখো, শেয়ার করো, ব্যাস আমার সঙ্গে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই, গুড নাইট।